আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসান জামিল, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। আজ আমি ঈদুল আজহা উপলক্ষে বাড়ি যাব, তাই ভাবলাম আপনাদের সাথে আমার বাড়ি যাওয়ার জন্য পুরো বাস জার্নির এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবং সাথে সাথে একটা ভার্চুয়াল জার্নির ফিল দেওয়ার চেষ্টা করব। আরও জানবো আমরা যারা মঠবাড়িয়া থেকে ড্যাফোডিল সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তাদের জন্য ইজিলি ট্রান্সপোর্টের ব্যাপারে, কীভাবে মঠবাড়িয়া থেকে বিরুলিয়া, খাগান এবং ভার্সিটিতে মুভ করা যায়। তো চলুন শুরু করি আজকের ভিডিও। রাত যখন 8:20 তখন আমরা বাসা থেকে বের হয়ে খাগান আসলাম। ওখানে আসার পরে আরও কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। পরে আমরা বেশ কিছু সময় আড্ডা দিলাম, চা খেলাম। একটু পরে সাফাতের গাড়ি আসার সময় হয়ে গেল, তাই ও সাভার বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল। যথাক্রমে আমিও একটু পরে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই। প্রথমে আমি খাগান বাজার থেকে লেগুনায় করে মিরপুর 1 নং শাহ আলী মাজারের উদ্দেশ্যে রওনা দিই। তারপর ওখান থেকে যে কোনো সিটি বাসে 10 টাকা ভাড়া দিয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই। যখন রাত 9:30 তখন আমি আমার কাউন্টারে এসে পৌঁছাই। এখানে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে একমাত্র শ্যামলী এসপি চলাচল করে, তাই দ্রুততার সাথে আমি আমার টিকিটটা সংগ্রহ করে নিলাম। একটা বিষয় হয়তো খেয়াল করে দেখবেন, আপনি যখন কোনো কাউন্টারে কোথাও যাওয়ার জন্য কোনো বাস কিংবা ট্রেনের জন্য ওয়েট করবেন, তখন সেই সময়টা আপনার কখনো কাটবে না, মানে সেই সময়টা কাটতেই চাইবে না। এখান থেকে আমার 10টায় গাড়ি ছাড়ার কথা থাকলেও গাড়ি আসতে আসতে প্রায় 10:30 বাজিয়ে ফেলছিল। সো এখানে আমার ওয়েট করতে করতে এক ধরনের বোরিং ধরে গিয়েছিল। মিনিমাম 1 ঘন্টা আমাকে এখানে বসে থাকতে হয়েছিল। আপনি যখন রাত 9:30-10টার দিকে এলাকায় আসবেন, তখন বাংলাদেশের সবগুলো বাস কোম্পানির লাক্সারিয়াস সেগমেন্টের গাড়িগুলোর দেখা মিলবে। তো আমার সাথে দেখা হয়েছিল শ্যামলী এনআরের হুন্ডাই, এসআরের হুন্ডাই, সেন্ট মার্টিনের মার্সিডিজ বেঞ্জ, শ্যামলী এনআরের স্ক্যানিয়া ডাবল ডেকার, হিনো আরএমটি ইত্যাদি অনেকগুলো বাসের সাথে দেখা হয়েছিল। সো দেখতে দেখতে যখন রাত 10:30 তখন আমার গাড়ি চলে আসলো এবং আমি খুব দ্রুততার সাথে আমার গাড়িতে উঠলাম এবং সিট খুঁজে নেওয়ার চেষ্টা করলাম। কল্যাণপুর থেকে আমাদের বাস কলাবাগান, পান্থপথ, পল্টন, যমুনা ও গোলাপবাগ হয়ে সায়দাবাদ পৌঁছে। আপনারা যারা ধানমন্ডি এবং পান্থপথ থাকেন তারা চাইলে কলাবাগান কাউন্টারে আসতে পারেন। বিরক্তিটা তখনই ধরে যখন সায়দাবাদের কাছাকাছি গোলাপবাগে এসে পৌঁছাই, তখন এই জায়গাটাতে এসে জ্যামে বসে থাকতে হয়। প্রতিটা বার যখন বাড়িতে যাই তখন এইখানে এসে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। তো 10টায় গাড়িতে উঠে আমার ঢাকা শহর থেকে বেরোইতে মিনিমাম 1টা 20 বেজে যায়। সো ফাইনালি আমরা যাত্রাবাড়ি, ধোলাইপাড়, পোস্তগোলা ব্রিজ পাড়ি দিয়ে পদ্মা সেতু হয়ে ভাঙার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আপনি যখন সেতুর দুপার ঘুরতে আসবেন কখনো, পদ্মা সেতুর এই পার কিংবা ওপার, সো এখানকার রাস্তার সৌন্দর্যের উপর আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন। কারণ হচ্ছে আপনার কিছুক্ষণের জন্য মনে হবে যে না, আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে আসেন। খুব সুন্দর লাগবে এই জায়গাটা। ঠিক রাত 1:55 আমরা পৌঁছে গেলাম পদ্মা সেতুতে।
ঠিক 2টা বেজে 35 মিনিটে আমরা ভাঙ্গা ক্রস করে বরিশাল ঢাকা হাইওয়েতে প্রবেশ করলাম। আচ্ছা, একটু বলে রাখা ভালো, জার্নির গাইডলাইন হিসাবে আপনি আমার ব্লগ ফলো করলেই হবে। আর কল্যাণপুর থেকে আপনি চাইলে বরগুনা, পটুয়াখালী, কুয়াকাটা বেশ ইজিলি মুভ করতে পারবেন। তিনটার দিকে আমাদের হোটেল ব্রেক দেওয়া হয়, যেটা হচ্ছে শরীয়তপুরের জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সো এখানে প্রায় 20 মিনিটের মতো আমাদের হোটেল ব্রেক ছিল। তারপরে আমরা আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিই। চলুন এবার বরিশাল ঢাকা হাইওয়ের দিকে নজর দিই। এটা বাংলাদেশে অন্যতম দুর্ঘটনা প্রবণ সড়ক। বরিশাল বিভাগের 6 জেলার গাড়ি সবটাই এই সড়ক দিয়ে চলাচল করে। প্রতিদিন হাজারো যানবাহনের চাপ, কিন্তু রাস্তার প্রস্থ সেই আগের মতোই সংকুচিত। ফলে ওভারটেকিং, হঠাৎ ব্রেকিং কিংবা উল্টো পথে চলাচল সবকিছু মিলিয়ে এই রাস্তায় দুর্ঘটনার জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার। সম্প্রতি উপদেষ্টা পরিষদ এই সড়ককে 4 লেনে করার উদ্যোগ নিয়েছে। এই সময়োপযোগী সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। অবশেষে দীর্ঘ ভ্রমণ শেষে সকাল 4টা 10 মিনিটে আমরা বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই। নিস্তব্ধ শহর তখন ধীরে ধীরে জেগে উঠছিল। তখন আমার বাড়ি যেতে প্রায় 80 কিলোমিটার পথ পাড়ি দেওয়া বাকি। ধীরে ধীরে ভোরের আলো চারদিক ছড়িয়ে পড়ছিল, আর আমরা সে আলোমাখা পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম। গাড়ির সবাই ঘুমাচ্ছিল, আর আমি যেন একা একা চলছিলাম এই নিস্তব্ধ ভোরে। অবশেষে সকাল 5টা 50 মিনিটে আমি মঠবাড়িয়াতে এসে পৌঁছাই। এক দীর্ঘ পথের ক্লান্তি শেষে আমি বাড়ি ফিরলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে কানেক্টেড, স্টে টিউনড, সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। আল্লাহ হাফেজ।